আসসালামু আলাইকুম। যদি হয় নামগুলো জেসন রয়, যদি হয় আপনার সুনীল নারিন, যদি হয় আপনার তানভীর শেখ, এত বড় বড় যদি নাম হয়, যদি আপনার মঈন আলীর মতো প্লেয়ারের নাম হয়, যদি আপনি বিপিএল এ যদি আপনি শোনেন যে শেন ওয়াটসন কোচ হয়ে আসতেছে, ইকি আক্তার আসতেছে, যদি আপনি শোনেন যে তানভীর শেখের পাশাপাশি মার্গাক আসতেছে, আবার যদি আপনি খোঁজেন যে টিম ডেভিড যদি আসতেছে, যদি আপনি অভিষেক শর্মার মতো ব্যাটসম্যান বিপিএল এ খেলতে আসছে, 100% আপনি খুশি হবেন, এটা কিন্তু শিওর যে এত বড় একটা খুশির সংবাদ, বিপিএল এ এত ভালো ভালো প্লেয়ার আসতেছে। কিন্তু দুঃখের বিষয় কি জানেন, যে সেই প্লেয়ার গুলো যদি আসে এক ম্যাচ খেলে, দুই ম্যাচ খেলে, তিন ম্যাচ খেলে, তখন আপনার কেমন লাগবে? চিন্তা করেন, একটা পুরো টিম, ধরেন ঢাকা টিম হোক, রাজশাহী, যে কোনো ফ্র্যাঞ্চাইজি হোক না কেন, পুরো টিমের বেস্ট সাইনিং হচ্ছে তানভীর শেখ। ধরেন তানভীর শেখকে কিনলো বড় ক্রিকেটার, আক্রমণাত্মক বর্তমানে ক্রিকেটার, বা টিম ডেভিডকে কিনলো কোনো না কোনো ভাবে, মার্কো স্টোনেসকে কিনলো। তো তাহলে ওই টিমটার মেইন ফোকাস কিন্তু থাকবে তার উপর, অর্থাৎ তার যে ভক্ত আছে, তার যে ফ্যান বেস আছে, তারা অবশ্যই চাইবে স্টোনিস কবে আসবে, বাকি যে প্লেয়াররা তারা কিন্তু তখন নিচে পড়ে যাবে। তো সবচেয়ে বড় মাঠ যেটা, তার অপেক্ষা করবে। দুনিয়াটার নিয়মটা এরকম, বা বাস্তব প্রকৃত ভাবে এরকমই। বিসিবি এবার যে কাজটা করছে, যদি তুমি প্লেয়ার আনলিমিটেড ভাবে কিনতে পারবে বিদেশি, কোনো সমস্যা নাই। তো ওই এক ম্যাচ, দুই ম্যাচ, তিন ম্যাচ এইরকম প্লেয়ার দরকার নেই। আপনি জানেন রিসেন্ট সিলেটে যে নামগুলো আসছে, মোহাম্মদ আমির, মঈন আলী, যে নামগুলো আসছে এখন বর্তমানে, ওমর জায়ের কথা যদি বলেন, আপনি আপনি জানেন এমনও তথ্য আছে যে মঈন আলী মাত্র দুই ম্যাচ খেলবে। তাহলে সেই প্লেয়ারটাকে নিয়ে এসে আপনি কি করবেন? সেই টাকা দিয়ে তো আপনি একজন ভালো ভালো ক্রিকেটার, আপনি দুই ম্যাচ দিয়ে, যত বড় ভালো ক্রিকেটার হোক না কেন, দুই ম্যাচে কিন্তু খুব বেশি ফল আপনাকে দিতে পারবে না। তবে হ্যাঁ, বিশ্বমানের যারা ক্রিকেটার তারা পার্থক্য গড়ে দেয়, কিন্তু একটা পরিস্থিতি বিষয় আছে, একটা আবহাওয়ার সাথে অ্যাডজাস্টমেন্টের একটা বিষয় আছে। এখন বর্তমানে শীতকাল চলছে। তো বিসিবির তরফ থেকে যেটা বলা হয়েছে যে যদি কোনো বিদেশি সাইনিং থাকে, অবশ্যই দলগুলো যেন ফুল সাইনিং এর বিষয়ে মনোযোগ দেয়, যার জন্য ঢাকা কিন্তু জেসন রয় এবং ডিককের নামটা কিন্তু প্রকাশ করতে পারছে না। তারা কিন্তু এখন প্রকাশ করে দিত, কারণ তারা ওই রকমই ক্রিকেটার, দুই ম্যাচ, তিন ম্যাচ, চার ম্যাচের জন্য তারা রাজি হয়েছে খেলার জন্য। কিন্তু ঢাকা এটা চাচ্ছে না যে এক ম্যাচ, দুই ম্যাচের জন্য তারা কোনো প্লেয়ারকে নেবে বা প্লেয়ারকে কিনবে। ফুল টাইমের জন্য তারা খুশি, এর জন্য অফিসিয়ালি জাস্ট তারা কিন্তু বলতে পারছে না। তো আমিও ব্যক্তিগত মনে করি, এবং বিসিবি থেকে বলা হয়েছে যে নিলামের আগে, অর্থাৎ অকশনের আগে, কোনো প্লেয়ারের নাম অফিসিয়ালি বলা যাবে না। বিদেশি যদি কোনো সাইনিং থাকে, আপনি আনলিমিটেড সাইনিং করতে পারবেন, কিন্তু নিলামের আগে বলা যাবে না। এর মেন কারণ বিসিবি এই কারণে করছে যে যদি আগেই বিদেশিরা বড় বড় বিদেশি সাইনিং করে নেয়, টিম গুলো জানে যাচ্ছে, প্লেয়ার গুলো জানা যাচ্ছে, এবং প্রত্যেকটা টিম অলরেডি জানা যাচ্ছে এটাতে এই বিদেশি আছে, তাহলে সেই ক্যাটাগরিতে নেব। পরবর্তীতে নিবন্ধন কমে যাবে, অর্থাৎ বিদেশি যে সাইনিং, বিদেশিরা বুঝতে পারবে, বিদেশি ক্রিকেটাররা, যে আমাদের তো এমনিতে নর্মালি ডাকেই নিচ্ছে, তাহলে আমাদের নিলামে শুধু শুধু নাম লেখানোর দরকার কি? তো আমাদের ওখানে নাম লেখানোর দরকার নেই, আমরা সরাসরি সাইনিং এ তাদের সাথে কন্ট্যাক্ট করে দল পাচ্ছি। সেক্ষেত্রে হয় কি, যে ভালো বিদেশি, ভালো মানের বিদেশি, কোয়ালিটিফুল বিদেশি আপনি বিপিএল এ পাবেন না। যার জন্য বিসিবি এবার যেটা করেছে যে আপনারা যদি সত্যি বিদেশি কিনে থাকেন, তাহলে আপনারা অবশ্যই গোপনে রাখবেন, আপনি অকশনের পরে নাম প্রকাশ করেন, কোনো প্রবলেম নেই। যেটা আমার কাছে ব্যক্তিগত ভালো বলছে, ওই বিদেশি আমার দরকার নেই যে এক ম্যাচ, দুই ম্যাচ খেলে খেলা ফিনিশিং দেবে, এক ম্যাচ, দুই ম্যাচ খেলে খেলা শেষ দেবে। এরকম বিপিএল এরকম প্লেয়ারের চাইতে আমি মনে করি বেশি ম্যাচ পাবে, ফুল সিজন খেলবে, ফুল টাইম খেলবে। যেটা রংপুরের ক্ষেত্রে কিন্তু অনেকটাই পাকাপোক্ত, যে অনেক প্লেয়ার আছে যারা পরিপক্কভাবে ফুল টাইম খেলবে, কারণ রংপুর সবচেয়ে বড় ছ্যাঁকা খাইছে এক ম্যাচের জন্য, এই ডেভিস, তারপরে টিম ডেভিড এবং আন্ডার রাসেলকে নিয়ে আসে, কিন্তু এখনো সবারই মনে আছে। তো এরকম যেন না হয়, এরকম কন্ডিশনে যেন না পড়তে হয়, বিপিএলটা ভালোভাবে হোক। বিদেশি প্লেয়ার টানলেই না, তারা কত সময় কোন মোমেন্টে খেলবে সেই জিনিসটা অবশ্যই ফলো রাখা। বেস্ট অফ লাক, ভালো থাকুন, সালাম আলাইকুম।